আপনি যদি একজন শিং মাছ চাষি হয়ে থাকেন অথবা কোনো ক্যাটফিশ মাছ চাষি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে গ্রেডিং পদ্ধতি কি এটা বিস্তারিত জানতে হবে। যদি আপনি গ্রেডিং পদ্ধতি ঠিকমতো বুঝতে না পারেন, তাহলে মাছ বিক্রির সময় অবশ্যই আপনাকে একটা বিশাল আকারে লস গুনতে হবে। তাই আপনি যদি একজন ক্যাটফিশ চাষি হন অথবা শিং মাছ চাষি হন, অবশ্যই আপনাকে গ্রেডিং পদ্ধতি ভালো করে রপ্ত করতে হবে। গ্রেডিং পদ্ধতি হচ্ছে পাইকারিদের অর্থাৎ ব্যাপারীদের একটা বেঁধে দেওয়ার নির্ধারণ দাম। আপনি যখন আপনার পুকুরের মাছ বিক্রয় করবেন, তখন আসলে নির্দিষ্টভাবে বলতে পারবেন না যে আপনার মাছ কয়টাই কেজি। আপনি হয়তো আইডিয়া নেওয়ার জন্য আপনার পুকুর থেকে মাছ উঠায় মেপে দেখছেন যে আপনার মাছ কেজিতে 15টাই হতে পারে, কিন্তু মাছ বিক্রয়ের সময় দেখা যেতে পারে আপনার মাছ কেজিতে 15টার বেশি হতে পারে, আবার কমে হতে পারে। এই জন্য আসলে গ্রেডিং পদ্ধতি সম্পর্কে আপনার জানা দরকার। ব্যাপারী যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার মাছ কয়টাই কেজি, ধরেন আপনি বললেন আপনার মাছ কেজিতে 15টা, তখন ব্যাপারী আপনাকে নির্ধারণ করে দিল আপনার মাছের দাম 12,000 টাকা মন প্রতি মন দিবে। মাছ পুকুর থেকে সম্পূর্ণ ওঠার পর যখন আপনি দেখবেন যে আপনার মাপার পরে দেখবেন আপনার মাছ কেজিতে 16টা হয়ে গেছে, তখন আপনি 12,000 থেকে 200 টাকা কম পাবেন। যদি আপনার মাছ কেজিতে পুকুর থেকে ওঠানোর পর দেখেন যে আপনার মাছ 15টা না হয়ে গেছে 14টা, তখন আপনি 200 টাকা আরো বেশি পাবেন। অর্থাৎ কেজিতে 15টার নিচে আসলে আপনি 200 টাকা মাছ প্রতি পাবেন, আর যদি কেজিতে 15টার উপরে যায় তাহলে সেক্ষেত্রে আপনি 200 টাকা করে কম পাবেন মাছ প্রতি। যেহেতু বাণিজ্যিকভাবে মাছ বিক্রি করতে গেলে অবশ্যই গ্রেডিং পদ্ধতিতে বিক্রি করতে হয়, তাই অবশ্যই গ্রেডিং পদ্ধতি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানা থাকা দরকার। যেহেতু গ্রেডিং পদ্ধতিতে আমরা মাছ বিক্রয় করি, তাই অবশ্যই মাছ আপনাকে কাটাই করে বাছাই করে ছোট মাছগুলো সাইড করে আপনাকে মাছ বিক্রি করতে হবে। কারণ এই ছোট মাছগুলো থাকার কারণে আপনার গ্রেডিং সিস্টেমে কেজিতে তখন আপনার মাছ হওয়ার কথা 15টা, সেখানে হয়ে যাবে 20টা বা 30টা। এই জন্য আপনি ছোট মাছকে বাছাই করে নেবেন। তবে আপনার মাছ যদি কেজিতে 15টার নিচে আসে বা 20টার নিচে আসে, সেক্ষেত্রে আপনি কাটাই করলে লাভবান হতে পারবেন। তাছাড়া আপনার 30টা বা 40টা মাছ কাটাই করে লাভবান হতে পারবেন না। এই জন্য চেষ্টা করবেন যে 15 থেকে 15টার নিচে বা 20টার নিচে মাছ আসলে কাটাই করে বিক্রি করবেন। আমরা সাধারণত শিং মাছকে দুইভাবে বাছাই করে থাকি। ভিডিওতে যে পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতিতে একটা বাছাই করে থাকি, আর একটা হচ্ছে পুকুরে পাড়ে ত্রিপল অথবা পলিথিনে কাগজ বিছায়ে আমরা একটা একটা করে আলাদা করে বাছাই করে থাকি। ভিডিওতে দেখানো পদ্ধতির থেকে যদি আপনি পুকুর পাড়ে ত্রিপল অথবা পলিথিনে কাগজ বিছায়ে মাছকে বাছাই করতে পারেন, সেক্ষেত্রে আপনি ফলাফল অনেক ভালো পাবেন। চেষ্টা করবেন যে পুকুর পাড়ে নেট অথবা পলিথিন অথবা ত্রিপল বিছায়ে আপনি আলাদা করবেন। যদি আপনি নেটিং পদ্ধতিতে করেন, তাহলে অবশ্যই আপনাকে একটা নেট এমন বাছাই করতে হবে মাছের সাইজ অনুযায়ী। বাছাই করার পর যে বড় মাছটা উপরে থেকে যাবে এবং ছোট মাছটা নিচ দিয়ে নেমে যাবে, এমন একটা নেট জাল আপনাকে নির্ধারণ করে মাছটা উপরে দিয়ে কাটাই করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।